আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ একটি ম্যাথ, যা দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা সম্পর্কিত অঙ্ক। এই ম্যাথটা বিভিন্ন চাকরি পরীক্ষা বা এইরকম ধরনেরই ম্যাথ বিভিন্ন চাকরি পরীক্ষায় এসে থাকে। আমি আজকে এই ম্যাথটা সমাধান করে দেব। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। কি বলছে দেখেন, যদি দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুইয়ের সমষ্টি নয় সমষ্টি হচ্ছে 9। যদি দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্ক দুইয়ের সমষ্টি 9, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে মানে স্থান জায়গা চেঞ্জ করে যে সংখ্যাটি পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে কি আমার 45 কি কম। তাহলে আমার কি সংখ্যাটি কত এটা আমার বাইর করতে হবে। এই ম্যাথটা আমি দুইভাবে করে দিব। একটা যদি 1 নম্বরের জন্য আসে তাহলে আপনারা এই ম্যাথটা কয়েক সেকেন্ডের মধ্যে আপনারা করে ফেলতে পারেন, ওই নিয়মটা দেখিয়ে দেবো। আর যদি আপনাদের লিখিত পরীক্ষার জন্য আসে 2-3 নাম্বার বা 4 নাম্বারের জন্য, তাহলে আপনারা যেভাবে করবেন এটা আমি প্রথমে দেখাচ্ছি, তারপর আপনারা ম্যাজিকভাবে মানে খুব তাড়াতাড়ি যেভাবে করবেন ওইটাও আমি দেখিয়ে দিব। তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখতে থাকুন। দেখেন, এইসব অঙ্ক করার সময় আমরা যে কাজটা করবো, আমরা বলছি কি দুই অঙ্ক বিশিষ্ট মনে করেন আছে একক, দশক, শতক। আমরা যে কাজটা করবো এখানে যেহেতু আমার কি দুই অঙ্ক বিশিষ্ট, তাহলে আমরা দুইটা অঙ্ক নেবো। শতকটা আমরা কি করবো বাদ দিব। একক স্থানের অঙ্ক যেটা থাকবো তার সাথে আমি 1 গুণ করবো। দশক স্থানের অঙ্কের সাথে আমরা কি করবো 10 গুণ করবো। যদি শতক থাকতো তাহলে আমরা শতকের স্থানে কি করবো আমরা 100 গুণ করবো। তাহলে আমরা কি করবো এককের স্থানে 1 গুণ করবো, দশকের স্থানে আমরা কি করবো 10 গুণ করবো। তাহলে আমরা প্রথমে ধরে নেব কি দশক স্থানে কত x, আমরা ধরে নেব কত দশক স্থানে x, এবং একক স্থানীয় অঙ্ক কত y, এটা ধরে নিব। তাহলে সংখ্যাটি কী হবে আমাদের, যে মূল সংখ্যাটা ছিল বা সংখ্যাটি কী হবে আমাদের, তাহলে দশক স্থানের সাথে আমরা কি গুণ করবো আমরা 10 গুণ করবো 10x, প্লাস একক স্থানের সাথে আমরা কি করবো 1 গুণ করবো, তাহলে আমাদের কি হবে 1y। মানে এইসব মানে অঙ্ক বিশিষ্ট যে ম্যাথগুলো আসবে এগুলো আমরা এইভাবেই করব। তাহলে আমরা কি করছি, আমাদের মূল সংখ্যাটি পাইছি কত 10x প্লাস কত y। এখন তারা কি বলছিল, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যাটি পাওয়া যায়। এখন কি করবো আমরা স্থান বিনিময় করবো, x এর জাত কত লিখবো y, y এর জাত কত লিখবো x। তাহলে পরিত সংখ্যাটি কি হবে, আমরা কি লিখবো যে x এর জাত কত লিখবো y, y এর জাত কত লিখবো আমরা x। তার মানে কি এখানে হবে কত y, y এর সাথে আমাদের কত হবে 10 গুণ হবে, প্লাস আর এই y এর জাত কত হবে আমাদের x। মানে আমরা কি করবো জায়গা চেঞ্জ করব। তাহলে পরবর্তী সংখ্যাটি পাইছি আমরা কত 10y প্লাস কত x। এখন আমাদের প্রথম শর্ত মতে কি বলছিল, প্রথম শর্তে যদি দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদের কি সমষ্টি মানে কি যোগফল, তাহলে দুইটা সংখ্যা, তাহলে একটা হচ্ছে কত আমাদের x আর একটা হচ্ছে y, এই দুইটার সমষ্টি কত আমাদের 9। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এবং দ্বিতীয় একটা কি শর্ত বলছিল, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, অঙ্ক দুইটা আমরা কি করব না, অঙ্ক দুটি কি করবো স্থান বিনিময় করে যে সংখ্যা হবে তা প্রদত্ত সংখ্যা থেকে আমার 45 কম। অঙ্ক দুইটা এই যে অঙ্ক দুইটা যে এই একটা অঙ্ক এই একটা আর একটা, এটা হচ্ছে প্রথমটা মূল সংখ্যাটা, এটা হচ্ছে পরবর্তী সংখ্যাটা। তাহলে এটা থেকে যে এটা যে বলছে কম, তাহলে আমরা কি করব বিগ করব। যদি এই সংখ্যাটা থেকে যদি আমরা এই 10y প্লাস x বিগ করি তাহলে আমাদের কত হবে 45 হবে। তাহলে এখান থেকে আমরা কি করব 10x প্লাস y প্লাস এ মাইনাস 10y প্লাস এ মাইনাস x ইজ কত 45। 10x আর মাইনাস x মানে কত 9x, আর হচ্ছে মাইনাস 9 ইজিলি কত 45। তো 2 থেকে আমরা 9 কমন নিব, 9 কমন নিলে x মাইনাস y ইজিলি কত 45। তাহলে আমরা কি করব x মাইনাস y যদি রাখি তাহলে ওয়াইটা কি করবো নিচে এসে যাবো। তাহলে কত 45 9 দিয়ে ভাগ করলে কত হবে 5, x মাইনাস y ইজিলি কত 5। এটা আমরা কি করবো 2 নং সমীকরণ দেবো। এই সমীকরণটি কেন দিয়েছে আমি এখান থেকে আমি কি করবো x এর মান বের করবো এবং y এর মান বের করে কি করবো আমরা x এর জাত x এর মান বসাবো, y এর জাত y এর মান বসাবো। তাহলে আমরা কি করবো মূল সংখ্যাটা পেয়ে যাব। এখন আমার এই 1 এবং 2 নং সমীকরণ থেকে আমার কি x এবং y এর মান লাগবে। সুতরাং সমীকরণ 1 এবং 2 কি যোগ করবো, 1 আর 2 নং সমীকরণ যোগ করি, যে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ, এই প্লাস হয় মাইনাস হয় বাদ রয়েছে কত আমার x আর x মানে 2x ইকুয়াল তো 14। তাহলে সুতরাং x ইকুয়াল 2টা নিচে আনলে 14 2 দিয়ে ভাগ করে তাহলে কত হবে 7। তাহলে x এর মান পাইছে কত আমরা 7। এখন আমার y এর মান লাগবো, y এর মান বের করার জন্য আমরা কি করব, এই x এর মানটা কি করব আমরা 1 নং বা 2 নং সমীকরণ যে কোনো একটা সমীকরণে বসালে আমরা কি y এর মান পাওয়া যাব। তাহলে দেখেন আমরা x এর মানটা কি করব আমরা 1 নং সমীকরণে দিয়ে বসাই।
এক্স এর মান কি করবো, এক্স এর মান 1 নং সমীকরণ বসে। 1 নং সমীকরণ আছে আমার কত, এক্স প্লাস ওয়াই গেলো তো 9, তো ওয়াই গেলো তো 9 এক্স এদের মাইনাস এক্স ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু 9 মাইনাস এক্স এর মান কত পাইছিলাম আমরা, যে এদিকে এক্স এর মান পাইছিলাম কত আমরা 7, এক্স এর মান কত পাইছিলাম 7, 9 থেকে 2 9 থেকে 7 গেলে কত 2, ওয়াই এর মান পাইছি কত 2। সুতরাং সংখ্যাটি বা মূল সংখ্যাটি, যে সংখ্যাটি কত ছিল আমার 10x প্লাস কত ওয়াই, 10x প্লাস ওয়াই লিখছি 10 ইন্টু এক্স এর মান কত আমার, এক্স এর মান হচ্ছে আমার কত 7, ওই যে মাত্র পাইছি, প্লাস ওয়াই এর মান কত হচ্ছে 2, তো 7 প্লাস কত 2 72, সংখ্যাটা পাইছি কত 72। দেখেন এই ম্যাথটা করতে আমাদের একটু সময় লাগছে, কিন্তু এক নাম্বারে যখন আসবে তখন তো আমাদের এতটা সময় নিলে হবে না। এখন দেখেন শর্টকাটে আমরা কিভাবে করব ওই নিয়মটা আপনাদেরকে দেখিয়ে দিব। শর্টকাটে করলে আমরা উত্তর 72টি পাবো। এখন কীভাবে করব তাই আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে দেখিয়ে দিই আপনাদেরকে, যেহেতু এখানে ডাকটা লেখা আছে, এই পৃষ্ঠার মধ্যে লেখা দিই। আমরা প্রথমে লিখবো কি, এই শর্ত থেকে মানে স্থান বিনিময় করলে যদি এরকম প্রশ্নের মধ্যে থাকে তাহলে আমরা এইভাবে করব। আগে লিখবো আমরা অঙ্ক 2 এর পার্থক্য। আমরা কি লিখবো, অঙ্ক 2 এর পার্থক্য আপনারা লিখে নেবেন। অঙ্ক 2 এর পার্থক্য, অঙ্ক 2 এর পার্থক্য তো কথা আমরা এখানে আছে কত 45, এখানে এই দশক স্থানে যে সংখ্যা থাকবে এর থেকে আমরা 1 বেশি লিখবো। এখন কথা আছে আমার 4, আমি লিখবো কত 5। এখানে যে আমার 36 থাকবে মনে করেন, তাহলে এখানে কত দশক স্থানে আছে কত 3, আমি লিখবো কত 4। ঠিক একইভাবে এখানে আছে 45, দশক স্থানে আছে কত আমার 4, আমি লিখবো কত 5। এটা হচ্ছে আমাদের পার্থক্য লিখবো। এখন পার্থক্য কত হবে, এখন মনে করেন আমি অঙ্কতে সমষ্টি কত দেওয়া আছে আমার 9, আমি 9 বানাবো এবং পার্থক্য কত হবে আমার 5। দেন আমি যদি 7 যোগ 2, 7 এর সাথে 2 যোগ করলে কত হয়েছে 9, আবার 7 থেকে 2 বিগ 2, তাহলে আমার পার্থক্য কত হইতেছে আমার 5। তো দেখেন আমি এইভাবে মিলাবো প্রতিটা অঙ্কে, পার্থক্য কত আছে আমার পাইছি কত 5। এখন এমন একটা সংখ্যা নেব যাতে যোগ করলে আমার কত, এখানে যেহেতু 9 আছে তাহলে 9 হবে, এবং বিগ করলে কত হবে, পার্থক্য কত হবে 5 হবে। এখানে 10 থাকলে আমি 10 মিলাবো, মানে যে সংখ্যাটা থাকবো ওই সংখ্যাটা আমি কি করবো এখানে মিলায়া নিব 72, মানে 72 পাইছি আমরা। তাহলে আমরা পাইছি কত 72। এখন স্থান বিনিময় করি তাহলে আমরা কত পাবো 27 না, 27। এখন আমরা কি বলছি 45 কত কম আছে, 72 থেকে যদি আমরা 27 বাদ দিই তাহলে আমরা কত পাবো 45 পাবো কিনা, এই সংখ্যাটা পাবো না। তাহলে আমাদের মূল সংখ্যাটা কত হবে আমাদের 72, এটাই আমাদের আনসার। আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।